ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শোলকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিত হি পরম তপে পিতরি পিতমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতং ভক্তিমুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেই প্রণমোমি হরি প্রিয়ে। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল ভাবে সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছে আজকের গীতা পাঠ। তো এর আগের এপিসোডে আপনারা শ্রবণ করেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতার সেই 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তো আজকে আবারও শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 11 নম্বর শ্লোক থেকে। আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত আগে শ্রবণ করেছি। তো ভাবভাষায় বাবা কথা বলায় সংস্কৃত উচ্চারণ অনেক অনেক ভুল হবে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আমার সঙ্গে থাকবেন যেন এইভাবে আমি আপনাদের কাছে যেতে পারি। জয় নিতাই, জয় গৌর। চলুন আমরা পাঠ করি শ্রীমদ্ ভাগবত গীতার এই অক্ষর ব্রহ্মযোগের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন। তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধদায়াত্তন প্রাণমাস্থিত যোগ ধারণাম অমিতে কাক্ষরং ব্রহ্ম বাহরণ মামনুসরণ ইয় প্রয়াতি ত্যাজন দেহং সয়াতি পরমাঙ্গতিম। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, প্রথমে কি বলেছিলেন, সেই পরম পুরুষ সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সূক্ষ্মতি সূক্ষ্ম সকলের বিধাতা অচিন্ত স্বরূপ আদিত্যবৎ স্বরূপ প্রকাশক প্রকৃতির অতীত, যিনি মৃত্যুকালে মনকে একাগ্র করিয়া ভক্তিযুক্ত হইয়া যোগবলের দ্বারা প্রাণকে ভ্রুযুগলের মধ্যে ধারণ করিয়া তাহাকে স্মরণ করেন আর তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যারা এটা করেন। তো আমরা 9-10 নম্বর শ্লোকে পড়ে এসেছিলাম। এবার 11 নম্বর শ্লোকের বিশ্লেষণ ভগবান কি বলছেন। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, অনাসক্ত যোগীগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে পাইবার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন, সেই পরমপদ প্রাপ্তির উপায় সংক্ষেপে তোমাকে বলিতেছি। এত ব্রহ্মচর্য, এত তপস্যা, এত ধ্যান কাকে পাবার জন্য? সেই ভগবানকে পাবার জন্য। সেটার উপায় কি, কিভাবে পারবো, সেটাও এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অনন্য চেতা সততং ইয়ো মাং সরতি নিতস্বা তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনো মামুপেত্য পুনর্জন্ম দুঃখলয় মশাশ্বতম প্রাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাঙ্গতা। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া ইন্দ্রিয় সমকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া প্রাণকে ভ্রুযুগলের মধ্যে ধারণ করিয়া আত্মসমাধি রূপ যোগে অবস্থিত হইয়া ওম এই ব্রহ্মাত্মক একাক্ষর উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া প্রস্থান করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। মনকে একাগ্র করতে বলছে, ভ্রুযুগলের মধ্যে মনকে স্থাপন করতে বলছে, নিষ্ফল একদম স্থিরভাবে। ও এই যে উচ্চারণ, এটা করে ভগবান কি করছেন, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কি বলছে, এইরকম স্মরণ করতে করতে যদি দেহ প্রস্থান করে তাহলে কিন্তু তিনি পরম গতিপ্রাপ্ত হন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন। 14 নম্বর শ্লোকে কি বলছেন, যিনি অনন্য চিত্ত হইয়া চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সুখলভ্য। তো কি বলেছেন, চিরদিন, একদিন নয়,
হঠাৎ করে একদিন যদি আমরা নাম করতে যাই তাহলে কিন্তু পারবো না। নিত্যযুক্ত যোগী প্রত্যেক দিন এইভাবে অভ্যাস যারা করে করে ভগবানের নাম স্মরণ করেন তাদের পক্ষে সুখলভ্য। তিনি তখনই সহায় হন, তাদের কিন্তু পাশেই ভগবান থাকেন, আর তখন মৃত্যুকালে সেই নামটা স্মরণ হয় ভগবানেরই ইচ্ছায়, তা ভিন্ন কিন্তু কিছুই না। আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। কি বলছে, পূর্ব শ্লোকে যে যোগ ধারণা করিয়া দেহত্যাগের কথা উল্লেখিত হইয়াছে তাহা সকলের সাধ্য হয় না। তাই বলিতেছেন যে আমার যে ভক্ত যাবজ্জীবন অনুক্ষণ আমাকেই স্মরণ করা অভ্যাস করেন। কি বললাম, আমি সেই কথাটাই বলেছিলাম, অভ্যাস না থাকলে হবে না। আমি তাহার অনায়াসলভ্য হই। সুতরাং তুমি সতত আমাতেই চিত্ত সমাহিত করিতে অভ্যাস করো। সর্বদা সকল অবস্থায় সুখ দুঃখে সম্পদে বিপদে কর্মে বিশ্রামে শয়নে গমনে সর্বদা আমাকে চিত্ত সমাহিত রাখতে চেষ্টা করো, তাহলেই কিন্তু সেটা সুখলভ্য হবে, বা ভগবান তার পাশে থেকে সেটা করাবেন, না হলে কিন্তু আমরা পারবো না। পূর্বোক্ত মদভক্তগণ আমাকে পাইয়া আর দুঃখের আলোয় স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, যেহেতু তারা মদ প্রাপ্তি স্বরূপ পরমা সিদ্ধি লাভ করেন। ভগবানের কথা বলতে বলতে যারা দেহ ত্যাগ করেন তিনি কিন্তু ভগবানের চরণ পায়, তার জন্য পরে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না এই মৃত্যুলোকে। ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী নহর্জন মামুপেত তু কুন্তেয় পুনর্জন্ম নবুদ্যতে। সহস্র যুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহ হোরাত্র বিদয়না। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতেই লোক সকল ফিরিয়া পুনরায় জন্মগ্রহণ করে। সমস্ত লোকেও চলে যান মানুষ কিন্তু কর্মের ফলে, ব্রহ্মলোক যা আরও যা আছে সপ্তলোকের মধ্যে সমস্ত লোকে গেলেও আবার পুনরায় ফিরে এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু হে কুন্তেই, আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। তাহলে ভগবানকে পাবার জন্য এইটুকু আমাদের করাই দরকার, প্রত্যেক দিন নামের অভ্যাস, না হলে কিন্তু মৃত্যুকালে এই নাম আসবে না। আর কি বলেছেন ভগবান, এই সমস্ত লোকের কোনো লোকই চিরস্থায়ী নয়, একমাত্র সেই পরম পুরুষই চিরস্থায়ী এবং অবিনশ্বর। তাহাকে প্রাপ্ত হইলেই পুনর্জন্ম নিবারিত হয়, নচেত কিন্তু হয় না। এইবার 17 নম্বর শ্লোকে বলছে, মনুষ্যের গণনায় চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি ওইরূপ চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি রাত্রি, ইহা যাহারা জানেন তাহারাই প্রকৃত আহারাত্রবেত্তা, অর্থাৎ দিবারাত্রির প্রকৃত তত্ত্ব জানেন। চতুর্যুগ ব্রহ্মার একটা, সত্য তেতা দাপুর কলি এই গোটাটা মিলে একদিন, আবার সত্য তেতা দাপুর কলি, তারপরে এক রাত্রি। এটাও এখন বোঝাচ্ছে আমরা মানুষ কতটুকু আমি বলতে পারছি জানি না। তো আবার একটা যুগ কাকে বলে, এক যুগ বলা হয় 12 বছর, তাহলে 4 যুগ হলে 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48 বছর। 48 বছরে ব্রহ্মার একটি দিন আর একটি রাত। এইরকম যারা জানে গেছে, এই জ্ঞানটা যাদের হয়েছে তারা কিন্তু দিবারাত্রি সম্পর্কে তত্ত্ব জানেন। এটা আমরা অনেকেই জানি না, আমিও বুঝতে পারি না সঠিক। তো এখানে কি বলেছে, সহস্র যুগ পর্যন্ত, সহস্র যুগাদি চতুর্যুগানি পর্যন্ত। এখানে বলছে মনুষ্য দেবতাগণের কাল গণনা এরূপ নহে। মানুষের উত্তরায়ণ 6 মাস দেবগণের দিন, এবং মনুষ্যের দক্ষিণায়ন 6 মাস, এটা দেবগণের রাত্রি, মানে একদিন এক রাত, এই 6 মাস করে। কারণ দেবগণ মেরু পর্বতের উপর উত্তর ধ্রুবস্থানে থাকেন, সেটা হচ্ছে স্বর্গলোক বলা হচ্ছে। সূর্য সিদ্ধান্ত, সুতরাং আমাদের 1 বৎসর দেবতাদিগের 1 রাত্রি, আমাদের 365 দিন বৎসরে দেবতাদিগের 1 বৎসর। ওদের একটা দিন আর ওটা সেটা আমাদের একটা বছর। সত্য তেতা দাপর কলি, এই চতুর্যুগের মোট পরিমাণ দেব পরিমিত তো 12,000 বৎসর। সুতরাং মানুষ্য পরিমাণে 12,000 ইন্টু 360 ইকুয়াল একক দশক শতক হাজার অযুত লক্ষ 43,20,000 বৎসর। তো বিভিন্ন যুগের পরিমাণ এইরূপ।
তো ব্রহ্মার কাছে এটাই হচ্ছে একটা দিন আর একটা রাত। তো সত্য যুগে এরকম কি বলেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 17,28,000 যোগ ত্রেতা যুগ, এরকম করে এদের একটা হচ্ছে যোগ বিয়োগের গুণ ভাগ, এগুলা দেবতাদের মধ্যে সত্য ত্রেতা দাপর কলিযুগ এগুলোকে নিয়ে দিন রাত্রি বলেছেন। বা হচ্ছে উত্তরায়ণ দক্ষিণায়ণ যে এটা শুরু হয়, এটা দেবতাদের মধ্যে 6 মাস করে দিন রাত্রি হয়, কিন্তু আমাদের কিন্তু তা নয়। তো মানুষ আর দেবতার মধ্যে এই পার্থক্যটা যারা বোঝে তারা কিন্তু ব্রহ্মবিদ বা ব্রহ্মতত্ত্ব জানেন। গীতাতে এটাই বলছে, অবক্তাদবক্তায় সর্বা প্রভবন্তু হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংযোগে ভূতগ্রাম স এবায় ভূতা ভূতা প্রলীয়তে রাত্রাগমে হবশ্য পার্থ প্রভবত্ত হরাগমে। ব্রহ্মার দিবসের আগমে অব্যক্ত প্রকৃতি হইতে সকল ব্যক্ত পদার্থ উদ্ভূত হয়, আবার রাত্রিতে সমাগমে সেই অব্যক্ত কারণেই লয় প্রাপ্ত হয়। কি বলছে, ব্রহ্মার একদিনে এক কল্প, এই কল্পান্তরেই সৃষ্টি এবং এক কল্পক্ষয়ে প্রলয়, এরূপ পুনঃ পুনঃ হইতেছে। সুতরাং মুক্তি না হওয়ায় পর্যন্ত জীবগণের কল্পে কল্পেই জন্ম মরণ ভোগ করতে হয়। তাদের দিন আর রাত্রি পূর্ণ হয় না, আর আমাদের জন্ম একটার পর একটা জন্ম কেটে যাচ্ছে, কল্পের পর কল্প। হে পার্থ, এই সেই ভূতগণেই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়, দিবা সমাগমে আবার অবশভাবে অর্থাৎ স্ব স্ব কর্মের বশীভূত হইয়া প্রভবতী প্রাদুর্ভূত হয়। কি অবস্থা! পরস্তাৎ সায়াত্তু ভাবহন্য হব্যক্ত হব্যক্তাৎ সনাতন ইয়স সর্বেষু ভূতেষু নশ্বতসু ন বিনশ্বতি। কিন্তু সেই অব্যক্তেরও প্রকৃতির অতীত যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি সকল ভূতের বিনাশ হইলেও বিনষ্ট হন না। অর্থাৎ পূর্বের প্রকৃতি ও হিরণ্যগর্ভকেই অব্যক্ত শব্দে লক্ষ্য করা হইয়াছে, কিন্তু সেই বক্তব্য হইতেও শ্রেষ্ঠ যে অব্যক্ত বস্তুত্ব পরমাত্মা বা পরমেশ্বরের, তাহার কিছুই বিনাশ নাই। পরমেশ্বরের যারা কি বলেছে, পরমাত্মা বা পরমেশ্বরের সেটা কিন্তু বিনাশ নেই। পরমাত্মার কি বিনাশ আছে? তিনি যুগ যুগ ধরে আছেন, থাকবেন, এখনো আছেন, তখনও আছেন, কিন্তু আমরা কিন্তু বিনাশশীল, আমাদের দেহ, এটার কোনো বিনাশ নাই যে তা নয়, বিনাশ হবেই, এটাই বলেছেন গীতাতে। তো গীতার ভাষা বোঝা বড় কঠিন, আমার মতো অধম পাপী কি বলতে পারে, তবুও আমরা চেষ্টা করব গীতা পাঠ করতে করতে একদিন অবশ্যই আপনাদের আশীর্বাদে আমরা আবারও স্পষ্টভাবে বুঝতে পারবো, বিশ্লেষণ করতে করতে আমরা সেখানে পৌঁছাতে পারবো। অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে। তো কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো আমি চালাকও হতে পারিনি, এগুলা ব্যাখ্যাও জানি না। আপনারা যদি দয়া করে হাত ধরে একটু এগিয়ে নিয়ে যান তাহলেই হবে, আমি আশা রাখি। তো ভুল ত্রুটি আপনাদের চরণে দিয়ে গেলাম, দয়া করে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। গীতা পাঠের একটা শ্লোকও যদি আমরা শ্রবণ করি, পাঠ করি বা পাঠ করে বেরোই, ভুল হোক ত্রুটি হোক যা কিছু হোক না কেন, তবু ভগবানের প্রীতি আমরা লাভ করতে পারি, এইটুকু আমি আশা করি। তো চলুন একটু গীতা পাঠের মাহাত্ম্য শ্রবণ করে নেই। তো মাহাত্ম্য আপনারা প্রত্যেক দিনই শ্রবণ করছেন, তাই আজকে 18টা গীতার নাম দিয়ে আজকে সমাপ্ত দেব। তো চলুন আপনারা একটু আমার সঙ্গে বলবেন। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, বভগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি। যেজন ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই নাম সকল জপ করেন, নিত্যে জ্ঞান সিদ্ধি এবং অন্তে পরমপদ লাভ করেন, ইহাতে সন্দেহ নয়। কেন সন্দেহ থাকবে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, গীতাতেই আমি থাকি, গীতায় ধ্যান জ্ঞান আমার সব কিছু, গীতায় গুরু, গীতায় গৃহ। তাহলে গীতা যদি আমরা পাঠ করে একটু মাহাত্ম্য শ্রবণ করি, 18টা নাম জপ করি, তাহলে অবশ্যই আমরা নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করব, অন্তে পরমপদ লাভ করব, তারই কৃপায়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম।